আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। আপনার নাম কি? আমার নাম হুমায়া। হুমাইয়া। কোথায় থাকেন? থাকি গোপালপাড়া, বাগমারা থানা, গোপালপাড়া। জেলা কোনটা? জেলা দুর্গাপুর জেলা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন হুমাইয়া নামে একটি আপু আমার সাথে কথা বলতেছে। মোবাইল যুগে সংযুক্ত হয়েছে অডিও কলে, প্রতিবেদনে আসছে। কেন আসছে সে প্রতিবেদনে, আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন। আর কথা না বাড়িয়ে হুমাইয়ার সাথে পরিচয় করাইতেছি আপনাদের। পরিবারে আপনারা আছে কে কে? কেউ নাই, নানির দাদির কাছে মানুষ। মানে আপনার পরিবারে কেউ নাই, দাদির কাছে থাকেন? তাহলে দাদি বাবা আছেন? মারা গেছে। জি, আমি দাদির কাছেই থাকি, কারণ আমার বাবা মারা গেছে আর মা অন্য জায়গায় একটা ছেলের সাথে রিলেশন করে বিয়ে করে চলে গেছে। ভাই বোন তারা কেউ নেই? না, আমি একাই। পর্দা করেন মনে হয় আপনি? জি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর জন্য হেজাব করে। ছবি যেটা পাঠাইছেন হেজাবালা, এর জন্য জিজ্ঞাসা করলাম। আপনার বয়স কত? 18। বিয়ে হয়েছে? না, বিয়ে শাদী হয়নি এখনো। কি করেন আপনি? আমি আপাতত এখন বলতে মানুষের বাসায় কাজ করি। এত পর্দা করেন, আবার মানুষের বাসায় কেমনে কাজ করেন? এখন করতে হয়, বিপদে পড়ে, যেহেতু বাবা মা নাই। বিয়ে শাদী হয়েছে আপনার? জি না, এখনো বিয়ে শাদী হয়নি। প্রতিবেদনে আপনি কেন আইছিলেন? প্রতিবেদনে আসছি যেহেতু আমার বাবা মা নাই আর দাদির কাছে মানুষ। যদি সেরকম ভালো ব্যক্তি পাই আর আল্লাহ যদি সেরকম টাকা আমাকে মিলাই দেয়, তাহলে তাকে জীবন সঙ্গী বানাবো এবং বিয়ে শাদী করবো। এর জন্য প্রতিবেদন আসছি। লম্বা কতটুকু হবেন আপনি? লম্বায় না হলেও ধরেন 5 ফুট, 5 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি এরকম। তো ভালো। প্রতিবেদনে কেন আইছেন? প্রতিবেদন তো বললাম যে প্রতিবেদন আসছে, যদি সেরকম আল্লাহ আমাকে সেরকম কাউকে মিলাই দেয়, সেরকম মন মতো যদি কাউকে পাই, তাহলে বিশ্বজিৎকে বসবো, জীবন সঙ্গী বানাতে চাই তার জন্য। নাম্বার এটা আমি যেটা কথা বলতেছি? জি এটাই। আর কিছু বলবেন? জি না, আর কিছু বলবো না। দর্শক শ্রোতা, হুমায়ের কথাগুলো আপনারা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে ওনার সাথে কথা বলবেন। উনি একটু পর্দা করে। তো ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে পাশে ছিলেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।